একটা মব ছিল ডাইরেক্ট মব, আর এখন একটা টেকনিক্যাল মব। এই যে আইনজীবীদের নির্বাচনে অংশগ্রহণ করতে পারলেন না, এটা একটা টেকনিক্যাল মব। কারণ হলো যে এখানে ওই দেখাচ্ছে, আইন কানুন দেখাচ্ছে, এই আমরা তো সিদ্ধান্ত নিছি। কয়েকটা রাজনৈতিক দল আসছিল আমাদের কাছে, ওই কি তারেক রহমান, আমজনতা টনতা, কয়েকজন দল গিয়ে বারের প্রেসিডেন্ট সেক্রেটারিকে একটা রিপ্রেজেন্টেশন দিল যে স্বৈরাচারী সরকারের সমর্থকরা যেন নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে। ওনারা এটা টিভিতে ফলাও করলেন। তারপরে ওনারা ওখানে যারা বসে আছেন, যারা ইলেক্টেড না, তারা একটা সিদ্ধান্ত নিলেন, হ্যাঁ এটা তো রাজনৈতিক দল নিষিদ্ধ, এদের তো আর অনুমতি দেওয়া যায় না। ওনারা রাতের বেলা ইলেকশন কমিশন কিছু জানে না, প্রায় অধিকাংশ লোককে তারা ডিসকোয়ালিফাই করে দিলেন। এইটা একটা টেকনিক্যাল মব। অর্থাৎ এটাও একটা মব, কিন্তু একটা টেকনিক্যাল মব। অর্থাৎ আপনি সরাসরি এটা দেখছেন না যে হাত দিয়ে আপনাকে আঘাত করছে বা আপনাকে ছাতি দিয়ে আঘাত করছে, কিন্তু আঘাত আপনাকে করছে, টেকনিক্যালি করছে। এই ধরনের টেকনিক্যাল মব সারা সব বাড়ি এখনো আছে। কোন বাড়ি এরকম প্রথম দিয়ে একটা নির্বাচন হয়েছিল, কিন্তু নির্বাচনের পরে যখন সাবেক প্রধানমন্ত্রী যখন ঘোষণা দিলেন সব জায়গায় নির্বাচন করো, এরপরে এরা সতর্ক হয়ে গেল, আরে নির্বাচন করলে তো, এখনো তো নির্বাচন করলে কে জিতবে হারবে তো বলা যায় না। সোশ্যাল মিডিয়ায় তো আমরা অনেক কিছু দেখি, তাই না? অনেকের জনপ্রিয়তা বাড়ে কমে বিভিন্ন সময়। তো সেক্ষেত্রে এই ধরনের চিন্তা থেকে হয়তো অনেকে মনে করছে নির্বাচন দিলে কে জিতে যায়, তাহলে সেটা আবার সরকারের জন্য একটা ক্ষতিকর। এই জন্য টেকনিক্যাল মব করে সেখানে কিন্তু আর কাউকে নির্বাচন করতে দেওয়া হচ্ছে না।